শিবায় নমস্তুভ্যম নমঃ শিবায়। আজ 2025 27 তারিখ সোমবার। আজ প্রদোষ পড়েছে। এই প্রদোষ সোম প্রদোষ নামে পরিচিত। অনেকে প্রশ্ন করে যে প্রদোষ ব্রত কবে আছে আর এই ব্রত করলে কি হয়, এই ব্রত কিভাবে করবে, তা আজকে আমি বলছি আপনাদের। শুনুন, প্রদোষ ব্রত করলে সমস্ত রকম যত বাড়িতে আপনার বাস্তুদোষ আছে সমস্ত বাস্তুদোষ কেটে যায় আর দরিদ্রতা নাশ হয় এই ব্রতের প্রভাবে, এবং সন্তান কামনার্থে ভালো ফল পাওয়া যায় এই ব্রততে। এছাড়াও আর এই প্রদোষ ব্রত কিভাবে করে জানেন? প্রদোষ ব্রত ত্রয়োদশীর দিন সন্ধ্যাবেলা মহাদেবের সারাদিন ফল আহার করে সন্ধ্যাবেলার সময় মহাদেবের অভিষেক করানো হয়। কেউ জল দিয়েও করে, কেউ আখের রস দিয়ে করে, কেউ পঞ্চামৃত দিয়ে করে, কেউ দুধ দ্বারা করে। তো মহাদেবকে স্নান করানো হলো, মহাদেবকে বেলপাতা চড়িয়ে ফুল চড়ানো হলো, দিয়ে কিছু সেবা দেবেন, বাস এইভাবেই প্রদোষ ব্রত সম্পূর্ণ হয়। কিন্তু প্রদোষ কালে অর্থাৎ সন্ধ্যাবেলা আর ত্রয়োদশীর দিনে এই জিনিসটা করতে হয়, তাকে প্রদোষ ব্রত বলা হয়। আর এই ব্রত করলে তো কি ফল হয় আমি বললামই। হ্যাঁ, এই ব্রত করার সময় সাদা রঙের জামা প্যান্ট পরে, সাদা রঙের বস্ত্র পরে এই পূজা আর্চা কাজ করবেন, কারণ মহাদেবের প্রিয় রঙই হচ্ছে সাদা, ওই কারণে। আর মহাদেবকে যত পুষ্প চড়াবেন সেটা সাদা পুষ্প চড়াবেন। এইবার বলছি কোন দিন প্রদোষ পড়লে কি হয়। যদি সোমবার প্রদোষ পড়ে তা ইচ্ছা পূর্তি করে, আপনার যে মনের ইচ্ছা থাকবে সেই মনের ইচ্ছা পূর্তি হয়। মঙ্গলবার দিন যদি প্রদোষ পড়ে তাহলে রোগ মুক্তি করে। আর ধরুন কারোর বাড়িঘর নেই, তাহলে তার বাড়িঘর তৈরি হয়ে যায়, কিংবা বাড়িঘর করছে কিন্তু আটকে রয়েছে, করতে পারছে না, সে বাড়িঘরের কাজও সম্পূর্ণ হয়ে যায়। বুধবার যদি প্রদোষ পড়ে তা কামনা পূর্তি করে। আর বৃহস্পতিবার যদি প্রদোষ পড়ে সেই প্রদোষ ব্রত করলে তার যত শত্রু আছে সমস্ত শত্রু নাশ হয়। আর শুক্রবারের প্রদোষ করলে সংসারে যত সুখ আছে সেই সমস্ত সুখ শান্তি পাওয়া যায়। আর শনিবারের প্রদোষ ব্রত করলে যাদের সন্তানের কামনার্থে বিভিন্ন রকম ব্রত করেন, সন্তান কামনার জন্য বিভিন্ন ভগবানের কথা শোনেন এবং বিভিন্ন সাধুগুরু মহারাজদের আশ্রয় যান যে আমার কিভাবে সুন্দর সন্তান হবে, ধর্মপরায়ণ সন্তান হবে, তারা শনিবারে প্রদোষ করবেন। শনিবারে প্রদোষ করলে সুন্দর ধর্মপরায়ণ সন্তান পাওয়া যায়। আর রবিবারের প্রদোষ করলে আপনি যেই কাজ পৃথিবীতে কেউ করতে পারে না সেই কাজ আপনি সাধন করে ফেলবেন। নাম যশ এগুলো রবিবারের প্রদোষ ব্রত করলে অর্জন হয়। তো আজকে সোমবারের প্রদোষ, তো আগে বললাম যে সোমবারে প্রদোষ পড়লে কি হয়। তো এই প্রদোষ সোমবারে পড়েছে বলে এই জন্য এই প্রদোষের নাম হয়েছে সোম প্রদোষ ব্রত। আর যদি এই প্রদোষ ব্রতের দিনে কেউ যদি প্রদোষ ব্রত নাও করতে পারেন তাহলে প্রদোষ টাইমে অর্থাৎ সন্ধ্যাবেলা ত্রয়োদশীর দিনে অন্তত মহাদেবকে যদি একটু জল দেন, আর 5 জায়গায় 5টা বেলপাতা, অর্থাৎ এই শিবলিঙ্গ, প্রথমে ডান দিকে গণেশজি, বাঁ দিকে কার্তিক মহারাজ, সামনে অশোক সুন্দরী, আর মহাদেবের পেছনে হচ্ছে মা পার্বতী, আর তারপরে শিবলিঙ্গতে এই 5 জায়গায় 5টা বেলপাতাও যদি দেন তাহলেও তার এই প্রদোষ ব্রতে ফল পাওয়া যায়। আর মহাদেব হচ্ছে শ্রী বিষ্ণুর পরম ভক্ত, তো মহাদেব সবসময় কৃষ্ণ ভক্তি প্রদান করে। ধন্যবাদ আমার আজ প্রদোষ ব্রত করার কথা শোনার জন্য আপনাদের আজ প্রদোষ ব্রতের দিনটি ভালো যাক। আর আপনাদের এই ব্রত করে আপনারা যেই মনোকামনা করে এই ব্রত করতে চান তার জন্য সেই মনোকামনা আমার মহাদেব পূরণ করে। জয় শ্রী হরি, জয় শ্রী হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তুভ্যম। যদি চ্যানেল কথাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দেবো। এতে আপনার মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। জয় জয় শ্রী রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।